একদল মানুষ অদ্ভুত এক টাইম লুপে আটকা পড়ে। প্রতি রাতেই তাদের জন্য অপেক্ষা করে আলাদা আলাদা মৃত্যু, রহস্যময় সংক্রমণ, ভয়ঙ্কর খুনি আর অজানা আতঙ্ক। প্রত্যেকের ভয় ধীরে ধীরে পাগলামিতে রূপ নেয়। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই বেরিয়ে আসে এমন এক গোপন সত্য যা সবাইকে কাঁপিয়ে দেয়। তারপর শুরু হলো দীর্ঘ অপেক্ষা। হঠাৎ ক্যামেরাম্যানের কাশি শুরু হয়, রক্ত বেরোতে থাকে, আর তারপরে সে পুরো ফেটে যায়। চিৎকারে ঘর কেঁপে ওঠে। মেয়েটিও একইভাবে ফেটে যায়। সবাই বুঝে গেল পানি বিষাক্ত ছিল। শিয়াও পানি খেয়েছিল, তাকেও অন্ধকারে টেনে নিয়ে যাওয়া হলো। মেলি বুঝল তারা আবার ব্যর্থ হয়েছে। জ্যাকও হাল ছেড়ে দিল আর রক্তে ডুবে গেল। এবার শুধু মেলি বেঁচে ছিল। সে মাটিতে শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকে। তখন ঘর থেকে বেরিয়ে আসে সেই দোকানদার, সেলসম্যান। মেলি অবিশ্বাসে তার দিকে তাকাতেই তারও মৃত্যু হয়ে যায়। বালুঘড়ি আবার ঘুরতে শুরু করে। তখন সবাই আবার নতুন চক্রে ফিরে যায়। এবার সবাই আতঙ্কে ক্লু খুঁজতে শুরু করে। মেলি নথির মধ্যে খুঁজে পেল সেলসম্যান আসলে একজন সাইকোলজিস্ট। বাকিরা জানতে পারল আরও ভয়ঙ্কর সত্য। এই জায়গা একসময় সুখী গ্রাম ছিল, কিন্তু খুনির কারণে পুরো গ্রাম চাপা পড়ে গিয়েছিল। ফলে হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। তখন রেস্কিউ টিমে ওই সাইকোলজিস্ট ছিল। জ্যাক মনে করল তাই সে বেসমেন্টে জানালা দেখেছিল। কোকড়া চুলওয়ালা মেয়ে একটি দরজা খুলতেই এক গুহা দেখতে পায়। ঠান্ডা বাতাস বইছিল। ভয়ে সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। তখন ক্যামেরাম্যান একটি ভিডিও টেপ খুঁজে পেল। সেখানে দেখা যায় সাইকোলজিস্ট একজন বেঁচে যাওয়া মানুষকে বন্দি করে তার উপর ভয় ও হতাশার পরীক্ষা চালিয়েছিল। ১৩ দিন পর সেই মানুষটি রাক্ষসের রূপ নেয়। সবাই বুঝল এটাই তাদের সাথে হচ্ছে। মেলি বুঝল বাঁচতে চাইলে ওই সাইকোলজিস্টকে শেষ করতে হবে। ঠিক তখনই স্টোরের ভেতর থেকে এক আওয়াজ এলো। বলা হলো, যদি ওই ডাক্তারের সাথে দেখা করতে চাও তবে একা জঙ্গলে এসো। মেলি দৌড়ে বেরিয়ে যায়। বাকিরা পিছু নিতে চাইলে ক্যামেরাম্যান আটকায় এবং বলো শুধু মেলিকে ডাকা হয়েছে। কিন্তু জ্যাক মানল না। সে শিয়াকে নিয়ে বেরিয়ে গেল। ক্যামেরাম্যান কিছু বলার আগেই কোকড়া চুলওয়ালা তার বুকের ভেতর লোহার রড ঢুকিয়ে দিয়ে বলে, অনেক হয়েছে এর বকবক। জ্যাক মাথা নেড়ে দুজনে বেরিয়ে গেল। মেলি পৌঁছাল অন্ধকার জঙ্গলে। হঠাৎ সে এক মারাত্মক ফাঁদে আটকা পড়ে। তার পায়ে লোহার শিকল জড়িয়ে যায় আর তাকে অদৃশ্য শক্তি অন্ধকারে টেনে নেয়। বাড়ির ভেতরে ক্যামেরাম্যান আর কোকড়া চুলওয়ালা ছেলে খুনির হাতে পড়ে যায়। জঙ্গলে জ্যাক আর শিয়া পৌঁছল কাদায় ডুবে থাকা এক অদ্ভুত ভবনে। পিছনে শব্দ পেয়ে তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। ওপরে থেকে আঠালো তরল ঝরতে লাগলো। তখন বিশাল এক দানব সামনে এলো। ভয়ে তারা দৌড়াতে থাকে। দৌড়াতে গিয়ে শিয়ার পা পিছিয়ে যায় এবং সে কাচের ছাদে পড়ে যায়। সামান্য নড়লেই কাচ ভেঙে যাবে। জ্যাক হাত বাড়িয়ে দেয়, কিন্তু তখনই দানব এসে শিয়াকে অন্ধকারে টেনে নেয়। যা কেউ ভাবতেও পারেনি তাই ঘটল। যে মেলিকে জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিল সে তখনও বেঁচে ছিল। জ্যাক পথ দিয়ে যাওয়ার সময় তাকে খুঁজে পায়। মেলি যখন নিজেকে ফাঁদ থেকে মুক্ত করার চেষ্টা করছিল তখনই অন্ধকার থেকে এক ভয়ঙ্কর দানব বেরিয়ে আসে। জ্যাক চটপটে ভঙ্গিতে শিকারি ফাঁদটা দানবের মাথায় আটকে দেয়। দুজনেই ছুটে গিয়ে এক পুরনো ব্যারিকেডে লুকিয়ে পড়ে। মেলির বুক তখনও ধকধক করছিল। নিঃসন্দেহে এবারও তারা ব্যর্থ হয়েছে, কারণ এতদিনেও তারা সেই মানসিক রোগ বিশেষজ্ঞের মুখ পর্যন্ত দেখেনি। এখন বাকি ৩ জন বন্ধু মারা গেছে। মেলি ঠিক করে তাকে আবার শুরু করতে হবে। সে ভাঙা কাঁচের একটা টুকরো খুঁজে নিয়ে জ্যাককে বলে, আমাকে শেষ করে দাও। জ্যাক ভারাক্রান্ত মনে রাজি হয়, কিন্তু ঠিক তখনই সে দেখে দানব কাছে চলে এসেছে। সে দ্রুত পালিয়ে যায়। পথে বৃষ্টির কিছু ফোঁটা তার মুখে পড়ে যায়, আর পরের সেকেন্ডেই সে রক্তভর্তি বেলুনের মতো ফেটে যায়। এখন তো বৃষ্টির জল খেলেও মৃত্যু নিশ্চিত। তারা আবারও মোড়ে ফিরে আসে, কিন্তু এবার তাদের মুখে শুধু ভয় নয়, বুদ্ধিমত্তাও ছিল। তখনই দেখা গেল ক্যামেরাম্যানের পিঠে অদ্ভুত এক ফোলা দাগ। সবার মুখ শক্ত হয়ে যায়। মেলি দৌড়ে রেজিস্টারের দিকে যায়। তাতে লেখা তারা ইতিমধ্যেই ১৩ রাত পার করেছে এবং ভিডিও টেপের হিসাবে এখন তাদের হাতে শুধু শেষ সুযোগটাই আছে। যদি এবারও ব্যর্থ হয় তবে তারা চিরকালের জন্য দানবে পরিণত হবে, অন্ধকারের অংশ হয়ে যাবে। কিন্তু এক গণ্ডগোল ছিল। সবাই মনে করতে পারছিল তারা মাত্র ৪ বার মরেছে, মানে কিছু স্মৃতি হারিয়ে গেছে। ক্যামেরাম্যানের মাথায় আসে, সে নিজের ফোন বের করে। সেখানে রেকর্ড ছিল তাদের বাকি মৃত্যুর। কোথাও পরজীবীর আক্রমণ, কোথাও ভয়ঙ্কর মৃত্যু দেবতার সঙ্গে মুখোমুখি। প্রতিটি মৃত্যু আলাদা, যন্ত্রণাদায়ক, ভয়ঙ্কর। শেষ ফুটেজে দেখা যায় সেই মানসিক রোগ বিশেষজ্ঞকে। সে চারদিকে দেখে, এক দরজার আড়ালে সুড়ঙ্গ পথে ঢুকে যায়। তারপর স্ক্রিনে দেখা যায় শিয়ার মুখ।
ক্যামেরাম্যান ঠিক করে সে ওই সুড়ঙ্গের পিছনে যাবে, হয়তো সেখানেই শেষ উত্তর লুকিয়ে আছে। ঠিক তখনই সবাই টের পায় শিয়া নিখোঁজ। এবার তাদের হাতে শেষ সুযোগটাই বাকি। পালিয়ে লাভ নেই। সবাই মিলে ঠিক করে শিয়াকে খুঁজতে হবে, আর সেই মানসিক ডাক্তারকে শেষ করতে হবে। তারা আধারে ভরা সরু সুড়ঙ্গ দিয়ে এগোয়। সামনেই এক ভাঙাচোরা গ্রামে পৌঁছে যায়। মেলি চারপাশে তাকায়। দূরে এক দানব দেখা যায়। সে ইশারা করে, চুপ থাকো। কিন্তু ঠিক তখনই আরেকটা দানব ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তে চারদিক হুলস্থুল পড়ে যায়। শব্দে আরও দানব ছুটে আসে। সবাই পালাতে পালাতে আরেকটা সুড়ঙ্গ ধরে ঢুকে যায় এবং অনেক কষ্টে ভারী দরজা বন্ধ করে পিছু ছাড়ায়। কিন্তু তখনই সেই মুখোশধারী খুনি ভাঙা জানালা দিয়ে ঢুকে পড়ে। জ্যাক আর বাকি দুজন সঙ্গী চিৎকার করে ওঠে, মেলি দৌড়াও, আমরা ওকে আটকাই। মেলি হোঁচট খেতে খেতে গ্রামে ঢোকে। এক জায়গায় পড়ে যেতে যেতে তার মাথা ধারালো পাথরে ঠেকতে ঠেকতে বেঁচে যায়। সে উঠে দাঁড়ায়, কিন্তু সামনে হাজির হয় দানবে রূপ নেওয়া তার বোন। মেলি চিনতে পারে। সে বোনকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। শেষমেশ সে তাকে জোরে ধাক্কা দেয়। দানবটা গিয়ে ঠিক সেই ধারালো পাথরে আছাড়ে পড়ে। অন্যদিকে জ্যাক আর তার সঙ্গীরাও মুখোশধারী খুনির সঙ্গে লড়াই চালাচ্ছিল। দলগতভাবে লড়ে তারা তাকে মাটিতে ফেলে দেয়। এদিকে মেলি দানবদের এড়িয়ে অবশেষে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে শিয়াকে বন্দি করে রাখা হয়েছিল। সে ছিল এক পরীক্ষাগারে আটকে, আর সামনে দাঁড়িয়ে ছিল এক দানব। স্পষ্ট ছিল পাগল ডাক্তার শিয়ার ভয় বাড়িয়ে তুলতে চাইছে। মেলি রাস্তা খুঁজতে খুঁজতে এক রুমে ঢোকে। ওটা ছিল সিসিটিভি রুম। টেবিলে তার নিজের ফাইলগুলো পড়েছিল। ঠিক তখনই মানসিক ডাক্তার ঢুকে পড়ে। ডাক্তার হেসে বলে, এখানকার প্রতিটা ভয়, প্রতিটা দানব যারা বিপর্যয়ে মারা গেছে, তারাই তো এই দুঃস্বপ্নের আসল শক্তি। আমি এই বাস্তব জগৎকেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে দিয়েছি। সে নিশ্চিন্তে নিজের কফির মগ টেবিলে রাখে। ওপরে পাইপ থেকে পানি টপটপ পড়ছে। মেলির চোখ ছাদের দিকে আটকে যায়। সে চুপচাপ মগটা সরিয়ে ফোঁটার নিচে রাখে। কিছুক্ষণ পর ডাক্তার মগ তুলে আবার চুমুক দেয়, কিন্তু সঙ্গে সঙ্গেই অস্বস্তি টের পায়। ঠিক এই সুযোগটাই চাইছিল মেলি। সে দুই হাতে জোরে তাকে ধাক্কা দেয়। ডাক্তারের শরীর মুহূর্তে ফেটে রক্তের স্রোতে পরিণত হয়। মেলি ঝুঁকে তার রক্ত থেকে ল্যাবের চাবি তুলে নেয়। সে দৌড়ে গিয়ে ল্যাবের দরজা খোলে এবং শেষ মুহূর্তে শিয়াকে বাঁচায় যখন এক দানব তার উপর ঝাঁপ দিতে যাচ্ছিল। ওদিকে জ্যাক আর বাকি সঙ্গীরা দানবদের এড়িয়ে ইঁদুর বিড়াল খেলার মতো ঘুরছিল। সৌভাগ্যক্রমে ওই জায়গার পথঘাট ছিল যথেষ্ট জটিল। প্রাণপণে দৌড়ে অবশেষে তারা বাইরে বেরোতে সক্ষম হয়। ঠিক তখনই ঘড়িতে কিলিং টাইমের সমাপ্তি ঘটে এবং সূর্যের প্রথম কিরণ তাদের মুখে এসে পড়ে। পাহাড়ি পথে ঝরে পড়া বৃষ্টি শুকিয়ে যেতে শুরু করে, মানে তাদের দুঃস্বপ্ন ভেঙে গেছে। সবাই ক্লান্ত হয়ে একসাথে বসে পড়ে এবং গাড়িতে চেপে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু কেউ জানত না, তারা জায়গাটা ছাড়তেই আবারও তাদের ছায়া মনিটরের স্ক্রিনে ভেসে ওঠে। তাহলে বন্ধুরা, এটাই ছিল এই আনলিমিটেড রেসপন্স কনসেপ্ট। আজকের জন্য এতটুকুই। আপনারা যদি এই গল্প নিয়ে আলাদা কোনো মত রাখেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।